অ্যানিভার্সারি স্পেশাল ব্লগের লাস্ট পার্টে। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না। তো আমি এখন রেডি হচ্ছি, সুন্দর একটা শাড়ি বের করেছি আর এই হিজাবটা আমি অর্ডার দিয়েছি এই পেজ থেকে ইনস্টাগ্রামে। তো হিজাবটা খুব সফট আর অনেক ভালো ছিল, আর একটা স্ক্রাঞ্চিও অর্ডার করেছি। তো একটা আপু, ইন্ডিয়ান আপু, ওনার বিজনেস এটা। তো উনি আসলে আমাকে বাসায় এনে দিয়ে যায় সেটা। তো দামও খুব বেশি না, অনেক ভালো একটা কাজ উনি করছে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করার, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেই। কারো ভালো লাগলে অবশ্যই অর্ডার দিবেন। তো আমি রেডি হয়ে গেলাম, এখন আমার মেহমানদের জন্য আমি ওয়েট করছি, কারণ রান্নাবান্না আলহামদুলিল্লাহ সব কিছুই রান্না করা শেষ। তারপর আমাদের শামীম ভাই, যার কথা আপনারা আমার ভিডিওতে শুনেন, উনি সারপ্রাইজ কেক নিয়ে আসে। যদিও না করেছিলাম, কারণ আমি আর সালেহা মিলেই আমার অ্যানিভার্সারি প্ল্যানিং করছিলাম। তো সালেহা ভাবছিল ও কেক আনবে, বাট শামীম ভাই না বলেই কেক নিয়ে চলে আসে, যার কারণে সালেহা একটু ডিসঅ্যাপয়েন্ট হয়। কারণ লাস্ট মোমেন্টে প্ল্যানিং চেঞ্জ হলে হুট করে তো আর কিছু একটা মানে কী নিবে বা কী করবে ও বুঝে উঠতে পারছিল না, সেজন্য আমি আসলে খুবই দুঃখিত। তো যেহেতু অনেক বেশি বিজি ছিলাম সবার সাথে গল্প নিয়ে, অত একটা রেকর্ডিং করা হয়নি, বাট অনেক অনেক পিকচার তোলা হয়েছে। তো সেই কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকতে পারি, আর খুব যেন সুখে শান্তিতে আমাদের সংসারটা চলে, সেই দোয়াটাই করবেন। তো অনেকক্ষণ ওয়েট করেছি, প্রায় 9টা, সাড়ে 9টার দিকে সালেহারা আসে। তো ফাইনালি ওদেরকে পেয়ে তো অনেক বেশি খুশি, রেদওয়ানও হ্যাপি আরহামকে পেয়ে। আর আমি অনেক বেশি হ্যাপি আরহাম আর সালেহাকে পেয়ে, কারণ ভালোই লাগে, ওরা আসলে আমার অনেক অনেক ভালো লাগে। আর ওরা যাওয়ার পর থেকে আমি শুধু ওদেরকে মিস করছিলাম। তো আমাদের সিলেটি ভাবি, জাকিয়া ভাবি এখনও আসেনি, ওনার জন্যই ওয়েট করছিলাম। তারপরে খাওয়া দাওয়া স্টার্ট করব। তো ততক্ষণ আমরা একটু বেবিদের সাথে দুষ্টামিও করে নিচ্ছি, একটু টাইম স্পেন্ড করছি ওদের সাথে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমার সেই ভাবি চলে এসেছে। ওনাদের দোকানে একটু কাজ ছিল, সেজন্য আসতে ওনাদের লেট হয়েছে। তারপর আমরা সবাই একজন আরেকজনের সাথে চেনা জানা হচ্ছিল। আমি তো সবাইকেই চিনি, বাট সালেহার ফ্যামিলি আর ভাবির ফ্যামিলি ফার্স্ট টাইম একজন আরেকজনকে দেখছে। তো তারা অনেকক্ষণ গল্প করেছে। আসার পর আমরা একটু লেট করেই খাবারটা খেয়েছি। আর আসার পরই সাথে সাথে একটু গল্পগুজব না করলে তো ভালোই লাগে না, আন্তরিকতা মনে হয় যে থাকে না তখন। আমি তো এমনই করি, আমি কখনোই এটা লাইক করি না যে আমার মেহমান আসবে, তারা ঘরে বসে থাকবে আর আমি রান্না করব। এটা আমি অনেক বেশি ডিসলাইক করি। আর আমার হাজব্যান্ডের ক্যারেক্টার একদম অপোজিট। ও তো লাস্ট মোমেন্টে সব কিছু করা পছন্দ করে। আমি আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছিলাম। ও বলছিল যে ভর্তা আগে বানিয়ে ফেলেছো, এটা তো খেতে ভালো লাগবে না, ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি সব কিছু আগে থেকে রেডি করে দেন নিজে রেডি হয়ে আমার গেস্টের সাথে গল্প করব, টাইম দিব, সেটাই আমার কাছে ভালো লাগে। ইভেন দো আমার হাজব্যান্ডকে হ্যাপি করার জন্যই আমি এত এত কষ্ট করেছি, এত এত আইটেম রান্না করেছি, শুধু ওর হ্যাপিনেসের জন্য। ও মেহমানদারি খুব বেশি পছন্দ করে, আমিও করি। আর আমার বেশি কষ্ট করতে ভালো লাগে না যদি না আমার পছন্দের মানুষ হয়। যদি অপছন্দ করি কাউকে, তখন আর আমার রান্না করতে ইচ্ছে করে না। তো ওরা তো আমার অনেক পছন্দের মানুষ কাতারে। তো ওদের জন্য আমি আসলে খুব মন থেকে রান্না করেছি, জানি না কেমন হয়েছে। ওরা বলবে। সালেহার তো ফেসবুক পেজ আছে, আপনারা হয়তো জানেন, আমি আগে একবার শেয়ার করেছিলাম। তো ওখানে দেখতে পারেন, ও রেগুলারলি ভ্লগ আপলোড করে। ওর ভ্লগগুলো খুব সুন্দর হয়, আপনারা প্লিজ ওর পেজটা চেক আউট করবেন। তো আমি এখানে তরকারি টরকারি সব গরম করে সার্ভ করে নিচ্ছি, আর আমার জাকিয়া ভাবি অ্যাজ অলওয়েজ আমাকে হেল্প করছে রেকর্ডিংয়ের ক্ষেত্রে। আর সেদিক দিয়ে সালেহা একটার পর একটা বাটি নিয়ে যাচ্ছিল, বা কি কি ওভেনে দিতে হবে সেগুলোও দিচ্ছিল। খুবই হেল্প করেছে ওরা দুইজন, যা বলার মতো না।
ইভেন খাওয়া দাওয়া শেষ করে ওরা আমার টেবিলটাও পর্যন্ত মুছে দিয়েছে। মনের মতো মানুষ না হলে কি আর এমনটা করে? কোনো দিনই করে না। ওদের মধ্যে আসলে কোনো অহংকার নেই যে আমি কেন করব বা কোনো হেল্প করব না, এরকম কোনো কিছুই পাইনি। অহংকারী লোক আসলে আমার কাছে ভালো লাগে না। কিন্তু ওদের মন আসলে অনেক অনেক ভালো, যতই প্রশংসা করব ততই কম। তো খাবার সার্ভ করা শেষ, আমরা আবার গল্প করব। আর এগুলো হচ্ছে এখন ছেলেরা খাবে, ওরা উঠলে তারপর আমরা আস্তে ধীরে খাবো। ইন বিটুইন আমি রেদওয়ানকেও খাবার খাওয়াচ্ছি, কারণ বাচ্চাদের খাবারটা তো আসলে ভালো করেই টেক কেয়ার করতে হয়। আমি এই পার্টিটার জন্য অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম। যেটা আগেও বলেছি যে আমি 10 দিন আগ থেকে প্ল্যানিং করছিলাম, সালেহাকে বলছিলাম এটা করব সেটা করব, এই আইটেম রান্না করব, আস্তে আস্তে বাজার করছিলাম। সব কিছুই আমি মানে আমার মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করছিলাম। আমার প্ল্যানিং ছিল আমার হাজব্যান্ডকে একটা সারপ্রাইজ দিব। ও জানে আমি কখনোই অ্যানিভার্সারি পালন করি না। তো ভাবছিলাম যে যেহেতু 29th জুলাই দাওয়াত দিয়েছি সবাইকে, ওকে এমনিতেই বলবো যে জাস্ট এমনিতেই দেখা করার জন্য দাওয়াত দিয়েছি, কোনো পার্টি টার্টি কিছু না। আর সালেহা কেক নিয়ে আসবে, দেন ওকে সারপ্রাইজ দিব। বাট আমাদের শামীম ভাই আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দেয় আর উনি কেক নিয়ে চলে আসে। যাক, কিছু করার নেই, আমরা অনেক বেশি খুশি হয়েছি। আর উনি থাকাতে সব খুশি ডাবল হয়ে গিয়েছে। শামীম ভাই থাকাতে উনি বলে বলে আমার হাজব্যান্ডকে বলছিল এটা করো সেটা করো, পাঞ্জাবি পরো, একটু সুন্দর করে সাজো। আমাদের অনেক সুন্দর সুন্দর কাপল ফটো উনি তুলে দিয়েছে। আর আমাকেও খুব সুন্দর একটা গিফটও দিয়েছে উনি, শামীম ভাই। তারপর সালেহাও অনেক সুন্দর গিফট দিয়েছে। আমার জাকিয়া ভাবি, উনিও আমাকে খুব সুন্দর একটা পার্স গিফট করেছে। আমার হাজব্যান্ডকে একটা সুন্দর টি শার্টও গিফট করেছে। আর এই যে আমার রেদওয়ান, দুষ্টু রেদওয়ান, ও সালেহার হাজব্যান্ডের 45 সাইজের জুতা পায়ে দিয়ে দুষ্টামি করছে। আর দেখে এত ফানি লাগছিল, কারণ এত বড় জুতা আর ছোট্ট একটা পায়ের মধ্যে কেমন যে লাগছিল, খুবই ফানি। আমরা অনেক দুষ্টামি করছিলাম ওকে নিয়ে, ও মজা পাচ্ছিল আসলে দেখে। তো ছেলেদের খাওয়া দাওয়ার পর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপর কেক কাটিং সেরেমনি, তারপর আমরা আরও আড্ডা দিয়েছি, অনেক পিকচার তুলেছি আরহামের সাথে, রেদওয়ানের সাথে বা একা একা। খুব ভালো লেগেছে, দিনটা অনেক সুন্দর কেটেছিল শুধু ওরা আসার কারণে। কারণ ওরা না আসলে কোনো কিছুই তেমন একটা ভালো লাগতো না। তো আশা করি সবসময় আমাদের বন্ডিংটা এমনই থাকবে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, যাতে আমার সংসার সবসময় ভালো থাকে। তো এই টি সেটটা দিয়েছে সালেহা, আর ওই ব্যাগটা দিয়েছে জাকিয়া ভাবি। আর এই যে ব্ল্যাঙ্কেটের সেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়েছে আমাদের শামীম ভাই। একদম টোটালি সারপ্রাইজ গিফট ওনারটা। উনি সারপ্রাইজ দেওয়ার ক্ষেত্রে বলা যায় যে একদম এক্সপার্ট। তো আমি গিফটগুলো খুলছিলাম আর সালেহ আমার রেকর্ডিং করছিল, আমাকে জিজ্ঞেস করছিল কোনটা কোনটা তোমার ভালো লেগেছে, কোনটা কেমন, কোনটা কি। আসলে সবগুলো গিফট অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে, যেটা মানে অনেস্ট রিভিউ। খুবই মানে মনে হচ্ছিল যে মনের টান, ওরা বুঝতে পেরেছে যে আমি কোনটা লাইক করব, তো ওরা সেটাই নিয়ে এসেছে। আসলে আমি অনেক বেশি হ্যাপি। নেক্সট মর্নিং তো আমি সালেহাকে মানে ওর দেওয়া গিফটে চা বানিয়ে খেয়েছি, আর ওকেও আমি পিকচার পাঠিয়েছিলাম যে দেখো তোমার দেওয়া গিফট আমি এনজয় করছি। হ্যাঁ, আমি এমনই, আমি গিফট পেলে খুব বেশি হ্যাপি হয়ে যাই। তো ফাইনালি আমাদের কেক কাটিং টাইম। আমরা অনেক বেশি লজ্জা পাচ্ছিলাম, কারণ মুরব্বি মুরব্বি মানুষরা ছিল, অনেক অনেক লজ্জা পাচ্ছিলাম আমরা। মাশাআল্লাহ মা এত তোমরাই এরকম লজ্জা পাচ্ছ না? আর তো প্রিয় এখনো মনে নতুন। মাত্র 4 বছর। সবাই আমাদেরকে নিয়ে খুব হাসাহাসি করছিল যে আমরা এত লজ্জা পাচ্ছি, একজন আরেকজনকে কেক খাইয়ে দিব, আমাদের এত লজ্জা, মনে হচ্ছে যে নিউলি ওয়েড ম্যারিড। তো
আসলেই তাই, অনেক লজ্জা লাগছিল। আমার দেওর ছিল বা শামীম ভাই ছিল, সবার সামনে একটু লজ্জা লাগছিল, বাট সবকিছু খুবই সুন্দর ছিল। অনেক অনেক ভালো লেগেছে ওরা আসাতে, স্পেশালি বারবার বলছি। তো আজকের ব্লগটি এই নিয়ে সাজিয়েছি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সবাই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর লাইক দিবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।